হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আচ্ছা, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড একজন ব্যক্তির বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যদি বিদেশ গমন করতে চায় বা কাজের জন্য বিদেশ যেতে চায়, তাকে অবশ্যই বিএমইটির সর্বশেষ স্টেপ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি সংগ্রহ করতে হবে। তো আমরা নতুন পোর্টাল আসার পরে এখনো সঠিকভাবে জানি না কিভাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি ডাউনলোড করব, কোনো প্রকার লগইন ঝামেলা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ব্যবহার করে। কিছুদিন আগ পর্যন্ত আমরা রেইমস ও ইপি.গভ.বিডি এই প্রতিষ্ঠান থেকে বা এই ওয়েবসাইট থেকে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি ডাউনলোড করেছি। কিন্তু আজকে আমরা দেখব সরাসরি বিএমইটির অফিসিয়াল পোর্টাল থেকে কিভাবে কোনো লগইন ঝামেলা ছাড়াই আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি আমরা ডাউনলোড করতে পারি। আপনি যদি একজন ট্রাভেল এজেন্সি পরিচালনাকারী হয়ে থাকেন, তো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে থাকা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন। এবং আপনি অনলাইন সেবা প্রদানকারী কম্পিউটার দোকানদার হয়ে থাকলে নাগরিকের সেবা প্রদানের ক্ষেত্রে বিএমইটি রেজিস্ট্রেশন সংক্রান্ত, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সংক্রান্ত যেকোনো সেবা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থেকে গ্রহণ করতে পারেন। তো আসুন, কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড কিভাবে ডাউনলোড করব এই প্রসেসে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে Google Chrome ব্রাউজারটিতে প্রবেশ করব। এইখানে প্রবেশ করার পর নতুন একটি ট্যাব আমরা ওপেন করব, যেখানে আমরা লিখব OEP.gov.bd। OEP.gov.bd মূলত বিএমইটি অফিসিয়াল পোর্টাল। OEP.gov.bd বিএমইটির অফিসিয়াল পোর্টাল, যেই পোর্টাল থেকে আমরা সকল ধরনের সুবিধা পেতে পারি বা সহযোগিতা পেতে পারি বিদেশ সংক্রান্ত। তো এইখানে আসার পরে যখন আমরা ওয়েবসাইটের হোম পেজটা দেখছি, এখানে আমাদের উপরে যে মেনু বারটা আছে লক্ষ্য করবেন, এখানে ডাউনলোড নামের একটা বাটন আছে। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমরা ইসি কার্ড অপশনটাতে চলে যাব। তো ইসি কার্ড অপশনের পূর্ণরূপ আমরা ভালোভাবেই জানি, ই ফর ইমিগ্রেশন, সি ফর ক্লিয়ারেন্স, দেন কার্ড। সুতরাং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, যেটার শর্ট নামটা এখানে উল্লেখ রাখা হয়েছে। তো যাই হোক, আমরা ইসি কার্ড অপশনটাতে চলে আসলাম। এখানে আসার পরে ডাউনলোড ইসি কার্ড এই লেখাটিতে নিচে দেখতে পাচ্ছি একটা বক্স, যেই বক্সে পাসপোর্ট নাম্বার লেখা আছে। সুতরাং এখানে আমাদেরকে পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে এবং নিচে থাকা ক্যাপচা কোডটি প্রদান করতে হবে। তো ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ইউটিউবের রুলস অনুযায়ী আমি এইখানে একটু আপনাদের থেকে হাইড করব। তো যাই হোক, আমরা কিন্তু পাসপোর্ট নাম্বারটি উল্লেখ করলাম সঠিকভাবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বারটি উল্লেখ করা হয়েছে এবং নিচে থাকা ক্যাপচা কোডটা আমরা সঠিকভাবে ফিল আপ করব। ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে আমরা সার্চ বাটনটাতে ক্লিক করব। সার্চ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন, যদি আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি হয়ে থাকে, তবে আপনি আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সংক্রান্ত সকল তথ্য এই টেবিলটাতে দেখতে পারবেন, যেখানে বিএমইটি আইডি দ্বারা আপনার বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা হয়েছে, ক্লিয়ারেন্স আইডি দ্বারা আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আইডি নাম্বারটি দেয়া হয়েছে এবং কত তারিখে আপনার ক্লিয়ারেন্সটি অ্যাপ্রুভাল পেয়েছে এবং কোন সময় অ্যাপ্রুভাল পেয়েছে সেই তথ্য এখানে উল্লেখ রাখা হয়েছে। দেন ভিসা নাম্বার উল্লেখ রাখা হয়েছে এবং সর্বশেষ কান্ট্রি যেই দেশে আপনি গমন করছেন। তো এখান থেকেও কিন্তু আপনি আপনার ভিসার সাথে তথ্যগুলো মিলিয়ে নিতে পারেন। যদি কোনো প্রকার তথ্যের গলমিল থাকে, আপনি আপনার এজেন্সির সহায়তায় সেটা সমাধান করে নিতে পারবেন। এবং পাশে থাকা সর্বশেষ অ্যাকশন যে বাটনটা দেখতে পাচ্ছি বা কলামটা দেখতে পাচ্ছি, এইখানে ডাউনলোড নামের যে বাটন আছে, এইখানে যখন আমরা ক্লিক করব, আমাদের ইমিগ্রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা সরাসরি ডাউনলোড বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে লোড নিচ্ছে এবং লোড নিয়ে আমাদের ইসি কার্ডটা শো হচ্ছে। কিন্তু আমরা এখানে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ইসি কার্ডটা ওপেন করলাম না। আমরা এখানে তথ্য হাইড করা ইসি কার্ডটা শো করলাম। এইভাবেই পরবর্তী পেজে আপনাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি ওপেন হবে। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড বাটনে ক্লিকের মাধ্যমে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা সংগ্রহ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের যথেষ্ট হেল্পফুল হয়েছে বা প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।